গাইস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ এই ভিডিওতে আমি ডাফনিয়া কিভাবে কালচার করতে হয় তার ডিটেলে বলতে চলেছি। খুব সহজ এবং সিম্পল পদ্ধতিতে ডাফনিয়া কালচার হবে এবং এই টপিকে আজ পর্যন্ত কোনো ইউটিউবার কোনো ভিডিও বানাননি। তারা যে এই ভিডিওগুলো বানিয়েছে সেখানে খুব জটিল পদ্ধতিতে ডাফনিয়া কালচারের কথা বলা হয়েছে, কিন্তু আজ সম্পূর্ণ বাংলায় এই ভিডিওটা আমি বানাতে চলেছি, যেখানে আমি খুব সহজ পদ্ধতিতে বলবো ডাফনিয়া কিভাবে কালচার করতে হয়, যেখানে যেমন ভাবে যেরকম জায়গায় আপনি ডাফনিয়া কালচার করতে পারবেন আমার এই পদ্ধতিগুলি অবলম্বন করলে। আমি আজকে এই ভিডিওটি লাইভ স্ট্রিমিং করার চেষ্টা করেছিলাম, বাট যেহেতু আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম, তো তার জন্য আমি সেটা করতে পারলাম না। ভাইকে সাপোর্ট করুন, ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আজ আমি হয়তো এটা বানাতে পারবো। এরপরে যে ভিডিওগুলো বানাবো সেই ভিডিওতে আমি হয়তো আপনাদের জন্য লাইভ স্ট্রিমিং করে অনেক ভালো ভালো ভিডিও বানাতে পারবো। ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আগে যাওয়া যাক আর কিভাবে ডাফনিয়া কালচার করতে হয় সেটা জানা যাক। খুব সহজ পদ্ধতিতে এবং খুব সস্তায়, সস্তা কি বিনামূল্যে, একটু জোগাড় করে নিলে সবকিছু বিনামূল্যে হয়ে যাবে। চলুন শুরু করা যাক এবং যাওয়া যাক, দেখা যাক কি করে করা যায় ডাফনিয়া কালচার। এখানে আছে ডাফনিয়া সেট আপটা পুরো। প্রথমে আমি বলে রাখি কিভাবে ডাফনিয়া সেট আপটা করবেন। কিচ্ছু না, একটা এরকম কন্টেনার নিচ্ছেন। এবার এই কন্টেনারটার মধ্যে আমি ঢাকাটা তুলে দেখাই আপনাদের। এই ঢাকাটা কিছুই না, এই যে কন্টেনারটা ছিল এটারই একটা ভাঙা টুকরো। এটা আমি একটা লোকাল জায়গা থেকে জোগাড় করেছি, তো সব কিছুই জোগাড়ের মাধ্যমে চলছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে কন্টেনারটা ইউজ করেছি, এবার এই কন্টেনারটার মধ্যে প্রথমে আমি কি ইউজ করেছিলাম সেগুলো একটু বলে রাখি। এমন একটা পুকুরের জল কালেক্ট করতে হবে যেই পুকুরের জল সম্পূর্ণরূপে পচে গেছে, ঠিক আছে? সেই পুকুরের জল কালেক্ট করতে হবে, কারণ সেই পুকুরের জলে একমাত্র ডাফনিয়া থাকবে খুব ভালো পরিমাণের। তো সেই পুকুরের জল প্রথমে আমি কালেক্ট করেছিলাম। সেই পুকুরটা কোথা থেকে আমি সেটাও দেখাচ্ছি। এই যে এই পুকুরটা, এটা বর্তমানে শুকিয়ে গেছে, কিন্তু এর যখনই বৃষ্টি হয় এই পুকুরের মধ্যে জল আসে এবং সেটা 10-15 দিন থাকে, তারপর আবার শুকিয়ে যায়, কারণ এই পাশেই নদী আছে, নদীর জন্য জলটা পুরো টেনে নেয়। এবার যাই হোক, এরপর এই জায়গাটা থেকে আমি কালেক্ট করেছিলাম কিছু নোংরা এবং দুর্গন্ধযুক্ত জল। যেহেতু এটা দুর্গন্ধযুক্ত জল, সেহেতু নিচে বাড়িতে রাখা পসিবল হয়নি, কারণ বাড়িতে থাকতে হয় তো বকাঝকা করবে সেই জন্য। তো যাই হোক, এবার এখানে আমি যখন এটা রাখলাম ওপেন এয়ারে একটা সুবিধা, আর ওপেন সানলাইট পাওয়ার জন্য এখানে এই ডাফনিয়াগুলো গ্রোথ করবে খুব তাড়াতাড়ি। এবার আমি কি কি দিয়েছি সেটাগুলো বলে রাখি। এর মধ্যে আমি আলু যেগুলো হয় সেগুলোকে আলুকে ভালো করে ক্রাশ করেছি, দেন আলুর রসটাকে সম্পূর্ণরূপে জলের মধ্যে দিয়ে দিয়েছি। কি হিসাবে? অ্যাজ এ ফুড সোর্স হিসাবে। এটা ফুড সোর্স হিসাবে খুব ভালো কাজ করে, সেই জন্য এটাকে আমি ইউজ করেছি। দেন এটাকে আমি কালচারটাকে ফেলে রেখেছি। কালচারটা যেহেতু খুব কম পরিমাণে ছিল, সেহেতু খুব কম পরিমাণে জল দিয়ে প্রথমে আমি লো লেয়ার করে এটাকে ফেলে রেখেছিলাম। তারপর আস্তে আস্তে যখন গ্রোথ করতে শুরু করলো, তখন আমি জলের লেয়ারটা আস্তে আস্তে বাড়িয়ে বর্তমানে এই রকম লেয়ারে ফর্ম করে রেখেছি। এই যে কন্টেনারটা বানিয়ে বলছি, এটা আমি লোকাল জায়গা থেকে কালেক্ট করেছি, আর এই কাটিংটা খুব ভালো হয়নি, না হলেও নিজে হাতেই করেছি। যাই হোক, তো এই জিনিসটা আমি নিজেই করেছি, আর এইটা দিয়ে আমি আমার নেক্সট বেটা ব্রিডিংগুলো করাবো এই কন্টেনারটার মধ্যে, কারণ এই কন্টেনারটা বেশ বড়। আর ব্রিডিং করানোর জন্য অ্যাকোরিয়াম ইউজ করি, কিন্তু অ্যাকোরিয়ামটা অকুপাইড হয়ে যায়, সেহেতু যখন আমার ফ্রাইগুলো থেকে যাচ্ছে আবার তুলতে হয়, সেই জন্য এইরকম জায়গাতে করাবো। দেন ডাইরেক্ট বড় একটা কন্টেনারের মধ্যে ট্রান্সফার করবো, যাতে ব্রিডিংগুলোর পর বেটা ফ্রাইগুলো বেঁচে থাকে। এই হলো গল্প। এবার আমি জাস্ট দেখাই কি হচ্ছে ভিতরে, ডাফনিয়াগুলো দেখানোর চেষ্টা করি। এখান থেকে যদি না দেখা সম্ভব হয় আমি অন্যভাবে দেখাবো, কিন্তু এভাবে দেখা যেতেও পারে, কারণ এখানে আমি এক্ষুনি একটা ব্লুম দেখলাম, মানে যেখানে একটা কনসেন্ট্রেটেড মানে এক জোরে আছে ডাফনিয়াগুলো, সেই জায়গাটা দেখলাম। এনে আমি যাই হোক বাদ দিই, আমি এবার দেখাচ্ছি কীভাবে ডাফনিয়াগুলো দেখা যায়। তো এই হচ্ছে গল্প, কীভাবে ডাফনিয়াটা আমি বানালাম সেটা তো বলেছি। আরেকটা জিনিস দেখাই, এই যে এই গ্লাসটা, এটা একটা জেনারেল বোতল ছিল, ঠিক আছে? এই বোতলটাকে আমি কেটেছি, জানি খুব প্রপারলি কাটা হয়নি, বাট এটা আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল, সেজন্য আমি এটাকে সবসময় সঙ্গে রাখছি। কীভাবে কেটেছি সেটা বলে দিচ্ছি। এর উপরে একটা লেয়ার ফর্ম করেছিলাম, দেন ওই লেয়ারের মধ্যে আগুন জ্বালানোর পর এটা জলের মধ্যে ডুবিয়ে দিই, তারপর এটা কেটে যায়। কিন্তু এটা খুব ভালো হয়নি, যেহেতু এটা আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল, ফার্স্ট টাইম করেছি, সেই জন্য এটা আমি আমার সঙ্গেই রেখে দিয়েছি। এই এজগুলো খুব ধারালো, হাত কেটে যেতে পারে। আর আমি এটা অন্য গ্লাস দিয়েও দেখাতে পারতাম, কোনোটা ট্রান্সপারেন্ট আরও ভালো জিনিস দিয়ে দেখাতে পারতাম, কিন্তু আমি এটা দিয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে এটার সাথে একটা অ্যাটাচমেন্ট আছে। তাই কি অ্যাটাচমেন্ট? কারণ এটা আমার ফার্স্ট টাইম কাটা বোতল। চলুন দেখাই।
দেখতে পাচ্ছেন, আশা করছি ডাফনিয়া ঘুরে বেড়াচ্ছে। এখানে যেহেতু জলটা অনেকটা বেশি, তো কনসেন্ট্রেশনটা ঠিক বোঝা না গেলেও বুঝতে পারবেন যে এখানে ডাফনিয়া আছে। অনেক ছোট 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 পোকার মতো ঘুরে 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 বেড়াচ্ছে, এইগুলোই সব ডাফনিয়া। বুঝতে পারবেন যে মুভমেন্টগুলো নড়ে নড়ে বেড়াচ্ছে, দেখুন কিছুক্ষণ রাখার পর বুঝতে পারবেন, আমি আপনাকে সেটা দেখাচ্ছি। এই যে মুভমেন্ট করছে, এগুলো আসলে ডাফনিয়া, যেগুলো আপনি আপনার মাছকে ডাইরেক্ট খাওয়াতে পারেন। এই খাবারগুলো আপনি আপনার মাছকে ডাইরেক্ট খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব হাইলি প্রোটিনযুক্ত একটা খাবার। কীভাবে খাওয়াবেন? প্রথমে এইগুলোকে কালেক্ট করবেন, সেই জায়গাটাকে কনসেন্ট্রেট, এগুলো একটা জায়গায় ব্লুম ফর্ম করে, মানে একটা জায়গায় জড়ো হয়ে যায়, সেই জায়গাটাকে জলটা তুলে নিয়ে ডাইরেক্ট আপনি অ্যাকোয়ারিয়ামে ইউজ করতে পারেন। আপনার যে ফ্রাই বাচ্চা, মাছের বাচ্চা বা বড় মাছ, সম্পূর্ণ মাছ, এগুলো খুব ভালোভাবে খায়। আর তার জন্য এদের গ্রোথ, কালার খুব সুন্দর আসে। যদি সেটা বাচ্চা মাছ হয়, যদি ফ্রাই হয়, তাহলে খুব তাড়াতাড়ি তাদের গ্রোথ হয়, তাড়াতাড়ি কালার আসে, সব কিছু হয়। আর এতে রোগও কম হয়, কারণ এইগুলো হচ্ছে লাইভ ফুডের এমন একটা জিনিস, এই লাইভ ফুডগুলো, যে এই লাইভ ফুডগুলোর সাথে খুব কম পরিমাণে, যদি আপনি এটা কালচার করেন, তাহলে খুব কম পরিমাণেরই মাছের শত্রু জলের সাথে আসতে পারে। তো সেক্ষেত্রে একটা সুবিধা যে আপনি আপনার কালচারের মাধ্যমে, এই যে ঘুরে বেড়াচ্ছে ডাফনিয়াগুলো, মুভমেন্টগুলো আশা করছি দেখতে পাচ্ছেন। আমি এখানে ফোন থেকে তুলছি, সেহেতু বোঝা যাবে, জাস্ট অতটা ভালো না গেলেও বোঝা যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আর আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ডাফনিয়া কালচার কীভাবে করতে হয় সেটা আরেকবার আমি স্টেপ ওয়াইজ বলে দিই। প্রথমে কী করছেন, একটা জায়গা থেকে ডাফনিয়ার জোগাড় করছেন। সেটা কিভাবে করবেন? যে কোনো পচা পুকুরের নোংরা জায়গা থেকে নিয়ে আসবেন। আশা করছি এরকম জায়গার অভাব আমাদের এখানে নেই। তো সেখান থেকে যে কোনো জায়গা থেকে একটা জল নিয়ে আসবেন। এবার নোংরা জায়গা বলতে আমি এরকম বোঝাতে চাইছি না যে নোংরা মানে এমন একটা জায়গা যেখানে ঘাস ছিল, সেখানে জল জমে গেছে, এবার জল জমার পর সেই ঘাসগুলো পচে যায় কিছুটা বর্ষাকালের সময়, তো সেগুলো একটা সুবিধা হয়। তো এবার ওই জলগুলো থেকে কালেক্ট করে আনুন, অল্প জলের মধ্যে সেই জিনিসটাকে রেখে তার মধ্যে কিছু খাবার জিনিস দিতে পারেন। যেমন আমি এখানে ইউজ করেছিলাম আলুকে ক্রাশ করে তার রসটা এখানে ইউজ করেছিলাম, বেস্ট জিনিস ছিল আমার জন্য। এরপর যেটা ইউজ করলাম সেটা হচ্ছে, ওটা যখন আস্তে আস্তে গ্রোথ করতে শুরু করলো, এখানে আপনি দেখতে পারেন আমি এখানে কিছু পাতা রেখেছি। এই পাতাগুলো জেনারেলি আমি কাঁঠাল পাতা ইউজ করেছি, আপনি এখানে অন্য পাতাও ইউজ করতে পারেন, যেমন হচ্ছে আপনার কাঠবাদাম গাছের পাতা বা আলমন্ড লিভ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এগুলো একটা ফুড সোর্স হিসেবে কাজ করে, আর কিছুই না। তো চলুন, আজকে ভিডিও এই মতো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করতে ভুলবেন না। গুড বাই।